মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এইডস প্রতিরোধে সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির অষ্টাদশ সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, মারণ ব্যাধি এইডস প্রতিরোধে জনপ্রতিনিধিদের সচেতনতামূলক প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থাগুলোকে এইডস প্রতিরোধের কাজে যুক্ত করতে হবে। সভায় মুখ্যমন্ত্রী এইডস বা এইচআইভি শনাক্তকরণের জন্য স্বাস্থ্য দপ্তরকে ৩ মাসের কর্মসূচি নিয়ে একটি বিশেষ অভিযান শুরু করার পরামর্শ দেন। সভায় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে অমরপুর, গন্ডাতুইসা ও বিলোনিয়া মহকুমা হাসপাতালে 3টি লিঙ্ক এটিআর সেন্টারের উদ্বোধন করেন। সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলই প্রমুখ। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল জোহর ব্রিজের দুপাশে হাওড়া নদীর বাঁধ স্থায়ীভাবে নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। তিনি জানান, এই বাঁধ নির্মাণ করার মূল উদ্দেশ্য হল বন্যা থেকে আগরতলা শহরকে রক্ষা করা। নদীর দুপাশে বাঁধ নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে 36টি পরিবারকে রাধানগরে পুনর্বাসন দেওয়া হয়েছে। লেক চৌমুহনী বাজারে বেআইনি উচ্ছেদ অভিযান প্রসঙ্গে মেয়র বলেন, আরও বেশি ব্যবসায়ী যাতে এই বাজারে ব্যবসা করতে পারেন, পুর নিগম তার ব্যবস্থা করবে। ব্রহ্মপুত্র বোর্ড রাজ্যে ফেনী নদীর পরিকাঠামো উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান অনুমোদন করেছে। আগরতলার রাজ্য অতিথিশালা সোনারতরীতে গতকাল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীন ব্রহ্মপুত্র বোর্ডের 84তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে একথা জানান ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান ডক্টর রণবীর সিং। তিনি জানান, ফেনী নদীর জন্য 3.5 কোটি টাকায় এই প্রকল্পে নদী উপত্যকা এলাকায় কি কি সমস্যা রয়েছে তা চিহ্নিত করে ডিপিআর তৈরি করা হবে। গতকালের বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব সুবোধ যাদব, বোর্ডের সদস্য, উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্য ও উত্তরবঙ্গের গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সশক্তিকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। গতকাল আগরতলার 33 নম্বর পুর ওয়ার্ডের মহিলা সশক্তিকরণ কমিটির উদ্যোগে আয়োজিত স্বাবলম্বী নারী স্বাবলম্বী ত্রিপুরা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সশক্তিকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, রাজ্যে পণ সংক্রান্ত মামলার সংখ্যা শূন্যে নামিয়ে আনার জন্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। এজন্য 8 জন ডেপুটি কালেক্টরকে ডিস্ট্রিক্ট ডাউরি প্রহিবিশন অফিসার এবং মহকুমা শাসককে ডাউরি প্রহিবিশন অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার 2022 সালে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন চালু করেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। ভারত সরকারের পিএম জনমন কর্মধারায় 59 জেলাতে বাস্তবায়নের বিষয়ে কৈলাসহর জেলা শাসক কার্যালয়ে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন 59 জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা। বৈঠকে জানানো হয়, জেলাতে পিএম জনমন প্রকল্পে রিয়াং জনগোষ্ঠীর 761 জন নাগরিক ঘরের মঞ্জুরি পেয়েছেন। প্রতিটি ঘর নির্মাণে 2 লক্ষ টাকা করে মঞ্জুর করা হয়েছে। এখন পর্যন্ত 492টি ঘরের কাজ শেষ হয়েছে। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের আওতায় গতকাল কৈলাসহর কর্মবিনিয়োগ কেন্দ্র প্রাঙ্গণে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়। মোট 369টি শূন্য পদের জন্য 5টি সংস্থার পক্ষ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়। 59 ও উত্তর ত্রিপুরা জেলা থেকে কর্মপ্রার্থী যুবক যুবতীরা এতে অংশ নেন। গোমতী জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি স্বপন অধিকারী গত বৃহস্পতিবার রাতে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। তিনি স্ত্রী ও 2 ছেলে রেখে গেছেন। গতকাল সকালে তাঁর মরদেহ উদয়পুরে বিজেপি গোমতী জেলা কার্যালয়ে নিয়ে আসা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী